সম্মানের জায়গায় বসাইছো রে মালিক, গুনাহের কারণে তুমি ফালাইয়া দিও না। ও কলিজার যুবক, পায়ে হাত রাইখে বলি, কলিজা দিয়া মোহাব্বত করি রে বাবা। আমি এখানে একটা যুবকের হুজুর বানাবার জন্য আসি নাই, ভয় নাই। আমি তোমাকে একবারও বলবো না তুমি স্কুল সাইজা কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, দাড়ি লম্বা করে তসবিহ হাতে নাও, পাগড়ি লাগাও, একবারও বলবো না। বরং আমি তোমার পক্ষে কিছু কলিজা দিয়া দোয়া কইরা যাব। আমি শুরুতেও বলছি, আবারও বলি, আমার দোয়া কবুলের খোদার কসম গ্যারান্টি নাই, তবে এই মাঠে বহু আল্লাহর বান্দা আছে আমিন খালি ফেরত যাবে না। আর এটা রাসূলের কথা, একজনের আমিন যদি মজলিসে কবুল হয় সবারটাই কবুল হয়ে যাবে। ও আমার কলিজার যুবক, ভালো করে স্মরণ রাখিস, আমার আল্লাহ কত দয়ার মালিক। ও আল্লাহর গোলাম, ওই আল্লাহর বান্দি জীবনভর গুনাহ করিয়া ওর না মাথায় নিয়ে চলে। ও যুবক, মুজার সাথে ওরনার একটা মাথায় ঘিরে লাগায় পানি উঠাইছে, মুজার মধ্যে পানি লইয়া দৌড়াইয়া কুকুরের পান করাইয়া দিছে। নবীজি সাহাবাদের সামনে এই ঘটনা বয়ান করতেছেন। হাদিস, নবী বলেন, সাহাবায়ে কেরাম জানোনি এই মহিলা জাহান্নামী, ওরনার ওই মুজার সাথে পেটে পানি উঠায় কুকুরের যখন পান করাইল, কুকুরটা প্রাণ ঠান্ডা হয়ে আস্তে ঘুমায় গেছে। আল্লাহর নবী কয়, ওই মহিলা পানি পান করানো মাত্র কেমন যেন একটা গায়েবী আওয়াজ আসতেছে, কে যেন অদৃশ্য থেকে বলতেছে, ও আল্লাহর বান্দি, জীবনে যত গুনাহ করেছো, আজকে যে কুকুরের পান করাইয়া আরামে ঘুম পাড়াইছো, শান্তির ঘুম কুকুর ঘুমায়, এই একটা খেদমতের বরকতে আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। আমল আমার মাওলার কাছে নিয়ে দাঁড়াইও, আমল আমার আল্লাহর কাছে আমল নিয়ে দাঁড়াও রে যুবক। আজকে আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান, প্যান্ট শার্ট টাই লাগায় যদি দাড়ি কেটে রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না রে বাবা। এই টুপির কারণে মাথা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, জামার কারণে শরীর গরম, সব বুঝি, তারপরও কেন ফালাই না। কত মানুষ কত বাজে কথা বলে গালি দেয়, জানি শুনি, তারপরও কেন এই রাস্তা ছাড়ি না, নামাজ ছাড়ি না। ও যুবক, তোমার মতো যুবক তাকায় দেখো, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, জেনারেল লাইনে, তাই নামাজ ছাড়ে না, সত্য কথা স্বীকার করো, আছে না নাই? তোমার বিবেকের জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার, আজান হয়ে গেছে, নামাজে হাজির, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, গামছা বিছাইয়া নামাজ পড়ে ফেলাইছে, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে তোমার আমার মতো কত বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে না, কিন্তু নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক আছে কিছু, মনে চায় আমার রুমাল দিয়ে ওর পাও বসায় দেই, কারণ এত ভালো যে সালাম ছাড়া কথা বলে না, এত নম্র, এত ভদ্র, এত শালীন, মনে হয় কলিজা দিয়া দোয়া করি, এই যুবক দিয়েই তো এই জমিনটা আলোকিত হবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদেরকে ভালো বানানো আপনাদের অবদান ছাড়া হবে না। আপনাদের আল্লাহ এত মর্যাদা দান করেছেন, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, আলহামদুলিল্লাহ বলে দোয়া করে গেলাম। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, আলহামদুলিল্লাহ বলে দোয়া করলাম। আপনার সন্তানটাকে প্রফেসর বানাবেন, আলহামদুলিল্লাহ বলে দোয়া করলাম। কিন্তু দাবি একটা, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে কখনো যেন আলেম ওলামারা কষ্ট না পায়, আপনার ব্যবহারে যেন কোনোদিন মুরব্বি ওস্তাদরা কষ্ট না পায়। ও আম্মা জান, আপনার দোয়া আর অবদান ছাড়া সন্তান ভালো বানানোর কোনো সুযোগ নাই। ও আমার কলিজার যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে কথাগুলো বলি, হৃদয় থেকে বলি, কলিজা দিয়া বলি রে বাবা, এখন সময় আছে, তওবা করে নাও। আল্লাহর গোলাম রাসূলের কলিজার এক সাহাবী, অল্প বয়সের কিশোর, শিশুর পরে কথা কয়, কথা
এরপরে যুবক কিশোর সাহাবী সালাবা তার নাম, কিশোর সাহাবী এখনো যুবক বয়সে উপনীত হয় নাই, আল্লাহর বান্দা নবীর বড় আদরের। ওই কিশোর সাহাবী সালাবা নবীর এত আদরের, একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, খেয়াল করেননি বাবা, বলবো না মোনাজাত দিব? আল্লাহ সবাই রে কবুল। মাওলার কাছে 2 ফোঁটা চোখের পানি নিয়ে বাড়ি যাই ওরে যুবক। মনের প্রশ্ন করিস, এতগুলো মানুষ মোনাজাতে অনেক যুবকের কলিজা ভাঙ্গা, চোখে পানি, অথচ তোমার চোখে কেন পানি নাই? মনে করিও আল্লাহ তোমার গুনার কারণে বেজার হয়ে গেছে। থানার মধ্যে পুলিশে আসামি ধইরা নিয়ে বেতের বাড়ি দেয়, কান্না নাই। আর ওয়াজের মজলিসে আল্লাহ ওয়ালারা বয়ান করে, 200 হাত দূরে বয়ে যুবক কান্না করে। একটু চিন্তা করো, ওরে মারলো কে? ও আল্লাহর গোলাম, আল্লাহর নবী তোমার যে কি আদর ফিরে গেছে তোমার তো মনে নেই। নবী বলেন আমি এমন এক সমাজে আসছি, মক্কার মানুষগুলো এত চরিত্রহীন, এত খারাপ। ওই প্যান্ডেলে আল্লাহ আমারে পাঠাইছেন, চতুর্দিক থেকে আমার দুশমন বারে আর বারে, চতুর্দিক থেকে চায় আমাকে জবাই করবে, এত বিপদ। আমার কপালটা এমন করে আল্লাহ বানাইছে, সন্তান বিপদে পড়লে একটু আব্বারে টেলিফোন করে, আমি মুহাম্মদ এত বড় এতিম, আমি আব্বাকে টেলিফোন করবো দূরের কথা, আমার বাবার চেহারাটাও দেখতে পারি না। আমার 6 বছর আমি মা হারা বড় অসহায়, আমার মা থাকলে কলিজা দিয়ে আমার জন্য দোয়া করতে। ও যুবক, মা বাবার দোয়া ছাড়া আল্লাহর কসম আমি এই চেয়ারে বসতে পারি না। আমার মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি না রে যুবক। পায়ে ধরে বলি, তুইও কিন্তু পরীক্ষায় মা বাবার দোয়া ছাড়া পাস করতে পারো নাই, বাহাদুরি করিস না। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো নাই রে সন্তান, গাড়ির মালিক হতে পারো নাই, সম্মানের চেয়ারে বসতে পারো নাই। ওই মা বাবার কত চোখের পানি, ওই মা বাবার জীবনটা বিসর্জন দিয়ে তোমারে আমারে মানুষ বানাইছে। যেই মা যেদিন আমার আম্মা জানের কণ্ঠ ঘরের বাইরে কেউ জানে না, শুনে না, এত আস্তে কথা বলে, কিন্তু আমি হাফিজুর রহমান যেদিন দুনিয়াতে আসবো, ওই দিন আমার আম্মা এত চিৎকারের আওয়াজ, প্রসব বেদনায় মা এত কান্না কাঁদলেন, আমার পাশের বাড়ির মানুষেরাও ঘুমাইতে পারে না মায়ের আওয়াজে। যেই মায়ের কণ্ঠ কেউ জানে না, শুনে না, আজকে আমার কারণে আম্মা জান প্রসব বেদনায় কাঁদে। আমার দাদি নানি পাশে বসে আম্মা জানের বুঝায়, এত কাঁদিও না। আমার আম্মা বোধহয় মরণের ডাক এসে গেছে। কত মহিলারা বাচ্চা প্রসবকালে মরে যায়, আমি বোধহয় মরিয়া যাব, আমার স্বামীকে একটু আমার কাছে আসতে দাও, আবার স্বামীর একটু একান্তে কথা বলার সুযোগ দাও। আমার আম্মা জান আমার আব্বা জানের কাছে ডাইকা আমার দাদি নানির সরাইয়া দিয়া আমার আব্বা জানের হাত ধইরা কয়, স্বামী তোমার ঘরে আইসা মন ভরিয়া খেদমত করতে পারি নাই, আজ আমার 7 আসমানের বোঝা মাথার উপরে, তুমি আমারে মাফ করিয়া দিও। মরিয়া গেলে দাবি রাখবা না, কষ্ট নিবা না রে স্বামী, মাফ করে দাও। আমার সন্তানের দুনিয়াতে আসার ব্যথা সইতে পারি না, এর থেকে মরা ভালো। আমার আব্বা জানো কান্না করে বলছিলেন, ও বিবি ধৈর্য ধারণ করো, কান্না করিও না। আমার আব্বা জানের সান্ত্বনা দিয়া আমার আব্বা জানো সামনের দরওয়াজা খুলিয়া পাশে গিয়া যায় নামাজ বিছায়া কাঁদে, ও আল্লাহ আমার স্ত্রীকে সুস্থ করে দাও, আয় আল্লাহ নিরাপদে আমার সন্তানটাকে
স্বামীকে দুনিয়ায় পাঠাও। এ যুবক, ওই মায়ের ঋণ কেমনে আদায় করবি রে বাবা? ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবি না, কসম আল্লাহর পারবি না। ওই মা বাবার কষ্ট, এমন মা বাবা গরিব। এই সন্দীপের মানুষ আজকে না টাকাওয়ালা, কিন্তু শুরুর জীবন খবর না কত কষ্ট করছে মা বাবারা। এমন মা মনে চাইতে একটু ফল কিনা খাবে, টাকার অভাবে কিনতে পারে নাই। মা ফল খাইতে পারে, বাবার মনে চাইতো ইলিশ মাছ কিনিয়া খানা খাবে, বাবায় টাকার অভাবে ইলিশ মাছ কিনতে পারে না, খাইতেও পারে নাই। ও সন্দীপের যুবক, আজকে ওই মা বাবা সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে ঘুমায়, অথচ তোমার ঘরে আজকে কত ধরনের ফল, ফ্রিজে কত ধরনের মাছ। চাইলেও আর মাকে পাইবা না, ফল খাওয়াইতে পারবা না, বাবারেও পাইবা না, ইলিশ মাছ আর খাওয়াইতে পারবা না। তবে আমার জীবনের এক দাবি বলিয়া যাই রে বাবা, মা বাবারে ফল আর মাছ যদি দিতে পারবা না ঠিক, তবে 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। আমার মাওলারে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, এই প্যান্ডেলে মনে হয় আমার মতো ইয়াতীম কেউ নাই। আমি আমার মার হক আদায় করতে পারি নাই, বাবার হক আদায় করতে পারি নাই। ওই আমার মা বাবায় কবরে আমার দিকে তাকায় আছে একটু সওয়াবের আশায়। ও সন্তান, ওই মা বাবারে ভুইলা গিয়া কেমনে ঘুমাও? 2 ফোঁটা চোখের পানি সারিয়া দিয়ে একটু কাঁদিও। গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি নাই। ওরে ডানে বামে যদি দেখো কারো চোখে পানি, লজ্জা ফালাইয়া হাত বাড়াইয়া দোয়া চাইও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা। ডানে বামে যদি দেখো কারো চোখে পানি, মনে করি ওর উপরে আমার মাওলার দয়া আর রহমত আছে, হাত বাড়াইয়া দোয়া নেও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা। ওই মা বাবা বেঁচে থাকলে যুবক বাবা, বাসায় গিয়ে যদি দেখো মা আছে বাবা আছে, হাত বাড়াইয়া দোয়া নিও। বাবারে গিয়া বলি, ওরে বাবা একটু দোয়া করিয়া দাও। মাকে গিয়া বলিস, ও মা, জীবনে তোমার হক আদায় করতে পারি না, বড় উল্টা কত কথা বলছি, তোমার চোখে পানি আসছে, বেয়াদবি করেছে। আজকে এই সন্দীপের প্যান্ডেলে বয়ানে গিয়া দেখলাম কত যুবক কাঁদে, আমার চোখে পানি নাই কেন মা? মনে হয় গুনার কারণে আল্লাহ বুঝি আমার উপরে বেজার হয়ে গেছে। ও মা, আজ আমি তওবা করে আসছি, আর তোমাদের কষ্ট দিব না, বেয়াদবি করব না। মা বাবা মুরব্বির দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলবো, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, তওবা করে আসছি। মা, তুমি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া কইরা দাও। মাকে তুমি যদি বলতে পারো, দেখবা মায়ের চোখেও পানি চলে আসবে। মা একটা চিল্লাত দিয়া বলবে, বাবা আয়, আমার বুকে আয়। মাথায় হাত দিয়া মা একটা ডাক দিবে, ওয়ারশে আজিমের মালিক, আমার এই সন্তানের নিয়ে জীবনে বহু কষ্ট করেছি রে মাওলা। আজ আমি দোয়া করি আমার সন্তানটারে তুমি আদর্শ একটা সন্তান বানায় দাও। মা দোয়া করার সাথে সাথে আরশে আজিমে চলিয়া যাবে। মা বাবার বরদোয়া নিও না রে বাবা, ওলামায়ে কেরামের পরামর্শ আর দোয়া নিয়ে চলিও। ওই মা বাবার দোয়া নিয়ে চলিও, চোখের পানি ফেলে তওবা করিও। মনেরে বুঝাইও রে মন, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এই সন্দীপিত এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না। ও পর্দার আড়ালের বোনেরা, তোমার মতো কত বোন লেখাপড়া করে, পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে চরিত্র নষ্ট করে না। মানুষের জীবনের বড় পুঁজি হলো সুন্দর চরিত্র। ও বোনেরা, আপনারা কেন পারবেন না? এরে আম্মা জানেরা কেন পারবেন না? এখনো তো পারেন তওবা করে নিতে। আল্লাহর কাছে বলেন, আপনার মতো দামি মা আর কে হবে? আজকে এই স্টেজে কয়েকটা সন্তানের মাথায় পাগড়ি পরাই না, মেরা কোরআন সিনায় মুখস্থ করে ফেলেছে। আজকে খবর নিয়ে দেখেন, ওদের মা বাবার মতো আনন্দিত
জমিনে আর কেউ নাই। ওই মা বাবা আজকে হাফেজে কোরআনের মা বাবা হয়ে গেছে। ও মা, আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো দামি, হাফেজে কোরআন আলেমদের মায়ের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনারা তো ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এই জমিনে আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন। আপনারা জানেননি সেই ফেরাউনের স্ত্রীর নাম কি? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কত বড় বেঈমান ফেরাউন, তার স্ত্রী আসিয়া আল্লাহর কত দামি বান্দি হয়ে কবরে গেল। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতের ভেতরে আসিয়ার সাথে আমার সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। ও আম্মা জানেরা, ফেরাউনের ঘরে থাইকা আপনার ওই আসিয়া কত আল্লাহর মোহাম্মত নিয়ে গেলেন। আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি নামাজ পড়লে তো স্বামী আপনাকে নিষেধ করে না, বরং অনেক স্বামীদেরকে দেখি আমার কাছে এসে প্রশংসা করে, হুজুর আমি যদিও নামাজ পড়ি না, তবে আমার একটা বিবি পেয়েছি ভালো নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আমার স্ত্রী বেপরদায় চলে না, আমার স্ত্রী কখনো মোবাইলে সময় নষ্ট করে না। প্রশংসা করে। রে আম্মা জান, আপনি কি পারেন না নামাজ পড়ে সন্তানের জন্য দোয়া করবেন? সন্তানের যদি বুঝাইতেন, বাবা তুই একটা আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, তুমি একজন আদর্শ প্রফেসর হও, কোনোদিন কারো সাথে বেয়াদবি কইরা বরদোয়া নিবা না। আপনি যদি সন্তানটাকে বুঝাইতেন, আপনার সন্তান আপনার কথাটা অন্তরে লালন করত, কোনোদিন আপনার কথা ফালাইয়া বেয়াদবি করত না। আপনার সন্তানটারে যদি নামাজের কথা বলতেন, আপনার সন্তান নামাজের দিকে আগায় যাইত। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বাবা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? আল্লাহর কাছে তওবা করেন। ও মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন। মনে মনে আমার আল্লাহকে বলেন, হে মালিক, জীবনে আর কোনোদিন বেপরদায় চলবো না, গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, স্বামীর মাল নষ্ট করবো না, হেফাজত করবো। ও যুবক বাবা, এখনো সময় আছে, তওবা করে নাও। আমি বয়ানের শুরুতেই বলেছিলাম, জানি না কার কপাল খারাপ আর ভালো। 13 বছর নবীর বয়ান শুনিয়া আবু জাহালের কপালে কালেমা জুটে নাই, আর নবীরে জবাই করতে গিয়া ওমরের মতো বান্দা কালেমাওয়ালা হয়ে গেছে। এই ময়দানে জানি না কে আবু জাহালের মতো তওবা না করিয়া বাহিরে গিয়া আমার বিরোধিতা করে গুনার পাল্লা ভারী করবে। আবার একদল ওমরের মতো গোলাম গুনার কথা স্মরণ করে কাঁদবে আর বলবে, আল্লাহ এই বেহেশতের প্যান্ডেল থেকে আর গুনাহ নিয়ে বাসায় যাব না। জীবনে কত নামাজ ছাড়লাম, কতবার দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, আজকে তওবা করলাম, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীজির তরিকা মেনে চলবো, নামাজ পড়বো। জানি না কার অন্তর তৈরি হয়ে যাবে, তবে যার অন্তর তৈরি আছে, মুনাফিকি অন্তরে নাই, আল্লাহর মহব্বত নিয়ে তওবার নিয়ত আছে, যাদের অন্তর তৈরি, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, আল্লাহর মহব্বত নিয়ে চলবা। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। ওই আল্লাহর মহব্বত নিয়ে তওবা আমল করবা, পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, খাঁটি অন্তরে যাদের নিয়ত আছে তওবা করার, দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমার কলিজার এখানে বান্দা, আপনার প্রিয় বান্দা, আমার যুবক উলামায়ে কেরাম, মুরব্বি যারা হাত তুলেছেন, সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। হেদায়েত দান করেন। আপনারা রাগ করেন, রাগ করলে আর কি হইল? এই এলাকায় আনবেন না তো। ওই একজনে কয়, হাফিজুর রহমান হাতে পায়ে ধইরা এরপরে দাওয়াত নিতেছে, শুনতেছে। আমি বলে পাও ধইরা দাওয়াত করি। তো আমি আবার সিবোর্ডের ওপার ওই একজনের কইলাম, যদি দিনের খেদমত পাও ধইরা যাইয়াও দিতে পারি, সমস্যা কি? কি
আমি তো দিনের জন্য ভাও ধরছি, যদি মাইনাও নেই। কত বড় কুলাঙ্গার চিন্তা করে। এরা সবাই ভালো করে মনে রাখবেন, এরা সবাই যারা উলামায়ে কেরামকে নিয়ে মানুষের সামনে প্রপাগান্ডা ছড়ায়, এরা প্রত্যেকটা সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান। একটা সন্তান মা বাবার আদরের নয়, সবগুলো সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান। ভালো মায়ের সন্তান, আদরের সন্তান কোনদিন আলেমের বিরুদ্ধে বলা এ নিয়ে পড়ে থাকার সময় পাবেন। অভিশপ্ত সন্তানগুলো এই কাজগুলো করে, এই কাজ না, এটা আকাম। আল্লাহ হেদায়েত দান করুন। আজ আমি আসলাম, আবার আপনাদের সন্দীপে আসবেন আধ্যাত্মিক জগতের রাহবার, যাদের বয়ানে শরীর নয় আত্মা পরিশুদ্ধ হয়, আত্মা জিন্দা হয়, মানুষ বেনামাজির থেকে নামাজি হয়। কাজ তোমার নাম কি? ফলে ওস্তাদ আপনি ভালো না খারাপ, ছাত্রের দ্বারা পরিচয়, ঠিক নেই? আব্বাজান আপনি ভালো না খারাপ, আমার সন্তান পরিচয়। পীর সাহেব আপনি ভালো না খারাপ, আমার গাঞ্জাখোর মুরিদ আমার পরিচয়। উজানি চরমনাই ভালো না খারাপ, কয় রিকশার ড্রাইভার ভাগরি মাথায় দিছে, এটা আমার পরিচয়। চরমনাইয়ের পীর সাহেব হুজুর আসতেছেন কবে? 14 তারিখ। ওলামায়ে কেরাম আসবেন, আজীবন বলে গেলাম, সুযোগ পাইলে শেষে আমি যুবকদের জন্য কিছু কথা বলে যাও। ও যুবক বাবারা, তোমাদের জন্য ওলামায়ে কেরাম ছাড়া তোমাদের আপন কোনো বন্ধু নাই, সব ধান্দাবাজ। তোমাদের কলিজার বন্ধু শুধু ওলামায়ে কেরাম। আমি কসম খাইলে এটা গ্যারান্টেড হবে, কসম খাওয়ার পরে বিশ্বাস না করে তো ঈমান নাই। আল্লাহর জাতের কসম, ওলামায়ে কেরামে জাতির কলিজার বন্ধু, নিঃস্বার্থ বন্ধু, আর বাকি বন্ধুরা সব স্বার্থপরার ধান্দাবাজ। ওলামায়ে কেরাম আসবে, দেখা হলে দোয়া নিবা। যুবকদের বলছি, খবরদার, মা বাবার দোয়া নিও। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বেয়াদব হইও না। আর সম্মানের জীবন যদি চাও তাহলে দোয়া লাগবে। কোনো মাস্তানিতে চলবে না। কি লাগবে? দোয়া। তোমার জীবনের সফলতার দোয়ার প্রথম পুঁজি পিতামাতার দোয়া, দ্বিতীয় পুঁজি তোমার উস্তাদের দোয়া, শিক্ষকের দোয়া, তৃতীয় পুঁজি মুরব্বি ওলামায়ে কেরামের দোয়া। তাদের দোয়া যেমন তোমার সফলতার পুঁজি, ঠিক বিপরীতে তাদের বরদোয়া তোমার ধ্বংসের পুঁজি। মা বাবার বরদোয়া একটা আগুন, শিক্ষকের বরদোয়া একটা আগুন, ওলামায়ে কেরামের বরদোয়া একটা আগুন। যুবকদের কাছে আমার জীবনের আল্লাহ কতদিন হায়াত রাখবে জানি না, আমি জীবনে যত বয়ান করেছি করব, যুবকদের জন্য আমার জীবনের সব থেকে বড় বয়ান মা বাবার দোয়া নিও। না পারলে পাও দুইটা ধরে বলছি, যদি বলো হাফিজ ভাই নিচে নাই না, ও পাও ধরো, বলো আমি এখন নিচে নামবো। দুইটা পাও ধরে বলছি আমার কলিজার যুবকরে, মা বাবার দোয়া নিস। যদি নাও পারো, কথার কথা, বড় দোয়া নিবি না। আমার একটা তোর জীবনের, আমার জীবনের বড় বয়ান যুবক, তোমার ওস্তাদের দোয়া নিও। যদি দোয়া নিতে নাও পারো, পায়ে ধরে বলে গেলাম বড় দোয়াটা নিও। ওলামায়ে কেরামের দোয়া নিও, মুরব্বির দোয়া নিও। যদি দোয়া নিতে নাও পারো, পায়ে হাত রেখে বলছি বড় দোয়াটা নিবা না, মরার আগে ধ্বংস হয়ে যাবে। খোদার কসম ধ্বংস।